ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো, বাংলাদেশ টপ 1 এর সাথে আজকে করব জোন পুশ রিফক্স গেমিং এর মতো। তাহলে রিফক্স গেমিং এর মতো জোন পুশটা কি আমি করতে পারবো? ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। আর অবশ্যই আমার নতুন চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর টোকেন খেতে খেতে তোমাদেরকে একটা গল্প শোনাই। এই শীতকালে যদি আমার একটা বউ থাকতো তাহলে আমি প্রত্যেকটা দিনই গোসল করতাম। হ্যালো ভাই। হ্যাঁ ভাই। ভাই তোর বিয়া করছে কেডা? আরে ভাই বিয়ে হয় নাই, পাগল পাগল। আমি কইছি কি শীতকালে যদি বউ থাকতো তাহলে প্রত্যেকটা দিনই গোসল করতাম ভাই। ও বাবা রে, তুই গোসল এমনি করস না ভাই? না ভাই, বউ নাই তাহলে কি গোসল করি না। হেলা বলা বল লাগে তুই গোসল লাগে কি সম্পর্ক ভাই? ভাই তোর বউদের এখনো বসে নেই, আর তো ছোট নেই। কি বোঝার এখনো বয়স নাই ভাই? এই কোন ধরনের কথা কস ভাই? কে ভাই বাংলা কথা বলি, ইংলিশ কমু নাকি? ওই যে বাবা রে, গরম হইস না ভাই। আমি যেটা কইতাছিলাম, এই বোকার ভাই তোর না তোর জামাইয়ের না তোর 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 আমার? ভাই বউ নাই দেখে এখনো গোসল করি না ভাই। 2 মাস এই যে শীত পড়ছে না ভাই, 2 মাসে একবার গোসল করিনি। ও বাবা রে ভাই, তাহলে তোর বাড়ির মানুষ তোরা রাখছে ভাই? আরে ভাই কিরম ভাই, জুতার বাড়ি ভাই, তারপরে কত ভাই কথা কয়। ও বাবা রে, গল্পটা পরে শোনাই। আমার টিমমেট দেখো সবগুলাই গেছে চাঁদের দেশে, তাদেরকে আগে রিভাইভ দিয়ে আসি, না হলে মারা খায়া সারা হইয়া যায়। বলবো যদি গাড়ি ফুটাইয়া দেয় তাহলে তো আমি শেষ। আগে তাদেরকে রিভাইভ করি। দেখতেই পাচ্ছ 5800 টোকেন আছে, তাদেরকে রিভাইভ করতেছি। রিভাইভ করে আবার টোকেন খাওয়ার উদ্দেশ্যে বাইর হয়ে গেলাম। তোমাদেরকে টোকেন খেতে খেতে কি আরেকটা গল্প শোনাবো? অবশ্যই কমেন্ট করো তাড়াতাড়ি। মসজিদের ভিতরে তারাবির জন্য মানুষ খুঁজতেছে। খুঁজতে খুঁজতে এক মাদ্রাসার তো 2টা ছাত্র পাইছে। পাওয়ার পরে এই ছাত্র নিয়ে তারাবির দিছে। এই মাদ্রাসার তো 1 কিলো পরিমাণ দূরে যার লাগে। 27 নাম্বার ভাড়া তো হইলো কোরআনের ভিতরে সহজ। এই 2 বন্ডাই কি করছে, সারা রাস্তা গান গুন হইনা গেছে, বন্ডামি করে গেছে, ভালো করে পড়ছে না। যাই এরা নামাজের ভিতরে করছে কি, এটার তো দিছে ইমাম সাহেব। এটাই নামাজের ভিতরে যায় আয়াত কইতে কইতে হঠাৎ করে গেছে বুঝলা। গল্পটা একটু পরে শোনায়। আবার দেখতে পাচ্ছ 2টা টিমমেট চলে গেছে চাঁদের দেশে। তাদেরকে যদি রিভাইভ না দেয় তারা কইব কি জুন পুজ দেশ, তোদের লাগে আমরা পুদা মাইনাস খাই। মাইনাস অবশ্যই খাওয়ার কথা, বারবার মরলে তো অবশ্যই মাইনাস খাওয়াবো। আবার গল্পের ভিতরে চলে যাই। পাশের ডায় তো বুঝছে না। পাশের ডায় কইতাস কি ফালাম বুঝছি না, আবার ও না সামনের ডায় তো কিছুই কর পাইতাস না। পাশের ডায় বুদ্ধি করে কইলো কি, আমিও হারি না তুইও হারস না, রুকুজ্জা রুকুত গেছ গা সামনের দা। কি কই গল্প যদি একসাথে না শোনা যা তাহলে ভালো লাগে না, গল্প যদি একসাথে বলি তাহলে ভালো লাগে। আবার দেখতে পাচ্ছেন জুন পুজ দিতে দিতে পুরা মাথা নষ্ট ছোট হয়ে যাইতেছে জুনটা। এখন আমরা কি মাছ বইয়া করতে পারবো? এটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। খালি আমার টিমমেট মারা খাওয়ার লাগে আমার টিমমেট সেরা, সেই সেরা, মাথা নষ্ট সেরা। কি কইয়াম, এই যে দেখতে পাচ্ছ বাংলাদেশ টপ 1, আর সেইটা তো সেই 2টা তো আগে গেছে চাঁদের দেশে। কি কইয়াম, এটা বট চট লইয়া খেলাধুলা করি আমি। এগুলো হুদা বট। বাংলাদেশ টপ 1 গেলে কি হইব, তাদেরকে যেই পরিমাণে রিভাইভ করি আমি, আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউই জানে না। তাদেরকে রিভাইভ করতে করতে আমার জীবন 12টা। আর যদি একবার ভুলবশত জুন পুশ খারাপ দেই তাহলে কত বহবাদ্য কইরালা। বুঝছই তো ভাই, বুঝছো জুন পুশ দেওয়া এত সহজ না। এই যে দেখছো আবার চাঁদের দেশে চলে গেছে, আবার রিভাইভ করলাম। অনেকে মনে করে জুন পুশ দেওয়া সবচেয়ে সহজ, কিন্তু জুন পুশের মতো কঠিন কাজ আর কেউই নাই। এই বাংলাদেশের মাঝে সবচেয়ে কঠিন কাজ হইল জুন পুশ করা। অবশ্যই আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। বাংলাদেশ টপ 1কে যদি তোমরা ভালোবেসে থাকো অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। কি বলতেছি তোমাদেরকে, টপ 10-এ চলে এসেছি। যদি বাংলাদেশ টপ 1কে তোমরা পছন্দ করো এবং ভালোবাসো অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো অনেক ধরনের। তোমরা কোন ধরনের ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। দেখতেই পাচ্ছ ম্যাচটা বইয়া।